আজকে আমরা একটি ক্রিটিক্যাল কেস স্টাডি নিয়ে কথা বলতে চলেছি। আমাদের সাথে যে পেশেন্টটি আজকে উপস্থিত আছে তার কিন্তু দুবার হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। কেন করা হয়েছে সেটা বলে থাকি যে ওনার কিন্তু মাথার পেছনে যে ডোনার এরিয়াটা ছিল সেটা কিন্তু অনেকটাই কম ছিল, যেখান থেকে ওনার যে এরিয়াটা বার্ডনেস অবস্থায় ছিল সেটা কিন্তু কভার করা সম্ভব হতো না ওয়ান টাইমে। তো এই কারণেই কিন্তু ওনার দুবার হেয়ার ট্রান্সপ্লান্ট হয়। প্রথম হেয়ার ট্রান্সপ্লান্টটা কিন্তু 2023-এর ডিসেম্বরে হয় এবং সেকেন্ড হেয়ার ট্রান্সপ্লান্টটা কিন্তু 2024-এর মে মাসে হয়। প্রথম হেয়ার ট্রান্সপ্লান্ট যখন হয় তখন কিন্তু পুরোটাই ব্যাক সাইড ডোনার এরিয়া সেখান থেকেই কালেক্ট করা হয়। সেখান থেকে কালেক্ট করার পর ওনার সেকেন্ড যে হেয়ার ট্রান্সপ্লান্টটা হয় সেটা কিন্তু এই ডোনার থেকে কিছু নেওয়া হয় এবং বাকিটা ওনার কিন্তু বিয়ার থেকে ফলিকিউল হিসেবে নেওয়া হয়। এবং তারই কিন্তু আজকে একটা বড় আপডেট নিয়ে চলে এসেছি। এই পেশেন্টটি আজকে সেকেন্ড হেয়ার ট্রান্সপ্লান্টে 6 মাস পরে এখানে পিআরপি তে ট্রিটমেন্ট করাতে এসেছেন এবং দেখে নেবো আমরা যে তার পিআরপি ট্রিটমেন্টের সাথে সাথে তার এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল। इनका सर्जरी हो चुका है। जब वो आए थे क्लिनिक में तब उनका पूरा फोरहेड एंड बैक पोर्शन पूरा खाली था। अभी आप लोग देख रहे हैं कि उनका रिजल्ट आ चुका है। तो आपको कैसा लग रहा है अभी हेयर ट्रांसप्लांट करके इधर से? अच्छा लग रहा है। ये वाला जो पोर्शन है आगे का उसको 1 साल हो गया है और जो पीछे वाला है उसको 4 महीने ही हुआ अभी तक, फिर भी रिजल्ट बहुत ही बढ़िया है। अच्छा, जो पीछे वाला है वो बियर्ड से लिया हुआ है और जो आगे वाला है वो डोनर एरिया से लिया हुआ है। तो अभी तक तो रिजल्ट अच्छा ही आया है। এনার বিয়ার থেকে যে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারিটার কথা উনি বলছেন সেই ভিডিওটা দেখতে গেলে কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া লিঙ্কটা অবশ্যই ক্লিক করুন। প্রথমেই যেটা আপনাদের সামনে বলেছিলাম যে এই পেশেন্টের একটা বড় আপডেট নিয়ে আপনাদের সামনে চলেছি, সেটা হচ্ছে এনার যে রেজাল্টের লুকটা। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাঁদিকে ওনার একদম প্রথমে যেই বার লুকটা ছিল, এখন স্ক্রিনের ডান দিকে দেখতে পাচ্ছেন যে ওনার টোটাল ডিফারেন্সটা, এটা কিন্তু টোটাল পুরো ওনার 1 বছরে এই ডিফারেন্সটা উনি পেয়েছেন এবং এটা কিন্তু আমাদের এম হেয়ার কেয়ার ক্লিনিক থেকেই উনি পেয়েছেন। তো আপনারাও যারা এরকমই স্টেজের সমস্যায় ভুগছেন, এরকমই হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর কথা ভাবছেন, অবশ্যই কোনো রকম দ্বিধাবোধ করবেন না। এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার না। এটা নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে কনসাল্ট করতে পারেন, এসে ডাক্তারের সাথে সরাসরি কনসাল্ট করতে পারেন। এটা কিন্তু একদম একটা পেনলেস ট্রিটমেন্ট, কোনো রকম সাইড এফেক্ট নেই, কিচ্ছু নেই। তো এটা নিয়ে ভয়ের কিছুই নেই। তো এই ভিডিওটার মাধ্যমে কিন্তু অনেকেরই অনেক রকম প্রশ্ন ছিল, সেটা কিন্তু ভিডিওটা দেখলে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আমরা হেয়ার কেয়ার ক্লিনিকে রোজই কিন্তু এরকম হেয়ার ট্রান্সপ্লান্ট ট্রিটমেন্ট করে থাকি এবং এই বিষয়ে কিন্তু কেস স্টাডি আমরা চ্যানেলে আপলোড করতে থাকি। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরো নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।